যখন হাত মুখ ধরছি, যখন ভিতরে পড়ে গেলাম তখন আমার সুইপারকে বলছি যে দেখতে বাবা কি হলো। তখন সুইপার বাইরে রেখে বলছে কাকা এরকম মাঝখানে মাঝে মাঝে এরকম মিডিল পোর্শনে জয়েন্ট থাকে, এরকম আওয়াজ হয়। আলম বাবা তুই একটু দেখ না, তাই বলে এত জোর আওয়াজ না, আর এরকম হেলবে দুলবে না গাড়ি। ও বাইরে তাকিয়ে দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সঙ্গে সঙ্গে ও আমাকে বলছে কাকা তুমি নামো। আমি নাম থেকে এলাম, নামার আগে আমার ওয়াইফকে আমি ডাকছি তুমি বেরিয়ে এসো, ওয়াইফ দেখি নিচে পড়ে গেছে। তাকে টেনে তুলবো না নিয়ে আসবো, আমি ঢুকতেও পারছি না ভেতরে, এত চাপ আর এত ইয়ে ছিল। বলছে হাও হাও করে সবাই কান্নাকাটি করছে। আমার ওয়াইফকেও আমি ডাকছি, সেও বুঝতে পারছিল। তারপরে একজন আগরতলার ছেলে ছিল, সে তুলে যা ঘুরাতে তাকে নিয়ে আসলো, এবং সেই ছেলে দুটোই আমার ব্যাগ দুটো ওয়াইফকে ধরে ব্যাগ দুটো নিয়ে আসলো। আমি আস্তে আস্তে নেমে তারপর নিচ থেকে ব্যাগটা। আপনি কি এসি কম্পার্টমেন্টে ছিলেন? আমি এসি কম্পার্টমেন্টে ছিলাম। আপনার সাথে তো অনেক মানুষ ছিল, যাত্রী ছিল, তাদের কি পরিস্থিতি ছিল? তাদেরও সেই একই রকম অবস্থা ছিল। মানে সে কেউ মানে কারোর মাথা লেগেছে, কারোর কানের এই সাইড দিয়ে কেটে গেছে। আপনি তো আঘাতপ্রাপ্ত হয়েছেন? আমি তো আঘাতপ্রাপ্ত বলতে আমার এখনো এই হাতটা নড়াতে পারছি না, এবং এই পায়ের অবস্থা চরম খারাপ। দাদা আরেকটা প্রশ্ন করবো যে এই যে আপনারা আহত হয়েছে, মানে রেল দপ্তর বলা হচ্ছে যে আপনাদের যারা আহত হচ্ছে তাদের জন্য ছোটখাটো মেডিকেল ক্যাম্প কিংবা বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবা করা হয়েছিল। আপনি কোনো পরিষেবা পেয়েছেন? কোনো পরিষেবা এবং জলপাইগুড়ি স্টেশন যখন আপনারা গেলেন তারপরেও কি কোনো পরিষেবা পেয়েছেন? না, কোনো পরিষেবা পাইনি, কিচ্ছু পাইনি আমরা। রেল কোন রকম সাহায্য করে না, রেল একটাই সাহায্য করেছে কি 6:30 নাগাদ একটা গাড়ি ছিল, তিস্তা গাড়ি, সেই গাড়িটাই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। এই যে অভিজ্ঞতা আপনি বলছেন, এটা আপনার সামনে যে ঘটনা ঘটে গেল, এটা এই চিত্রটা এই প্রথম ফার্স্ট টাইম আপনার, এই প্রথম। কিন্তু এই যে তখন যে সাময়িক যে নিজের প্রাণকে বাঁচানোর যে একটা প্রচেষ্টা, সেটা নিয়ে আপনি কি দেখলেন? চোখের সামনে একটা ধোঁয়াশা তো তখন দেখতে পাচ্ছি। মানে আমার চোখ মুখে আর কিছু নেই, আমার ভিতরে মানে হৃৎপিণ্ড একদম থরবর করছে এমন অবস্থা। আজ সকালে কখন পৌঁছেছেন? আমি 7:40-এ। শিয়ালদা নেমেছেন কখন? না, আমি শিয়ালদা যাইনি, আমি অম্বিকা কালনা। ঘটনাস্থল থেকে বাড়ি পৌঁছাতে আপনাকে অনেকটা বেগ পেতে হয়েছে। অনেক কোনো খাবার পাইনি, কিন্তু দুর্ভাগ্যজনক সেই 6:30-7:30 সারাদিন তো খাওয়া দাওয়া নেই। এবং রেল কোম্পানি যে গাড়িটা দিল আমাদের 6:30 সময়, সেই গাড়িটায় আমরা ট্রেনে উঠলাম, বগিতে উঠলাম, বগির দুদিকে আটকে দিল, কোন রকম দরজা ফেলানো কিছু নেই, বাড়ির লোক এগারো নেই, কিন্তু কোনো খাবার দেওয়ার পরিষেবা কিন্তু। এটা কি বলতেই পারছেন যে রেলেও কোনো নিশ্চয়তা নেই? মানে পরিষেবার ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নেই। আপনি আর আপনার স্ত্রী ছিলেন? আমি আর আমার স্ত্রী। আতঙ্কমুক্ত আপনারা? আমি আতঙ্কমুক্ত এখনো হয়নি, নিজের বাথরুমে গেলে এখনো ভয় লাগছে। কি নাম ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে? সেই ঘটনার কথাই আমার মনে পড়ছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি থানার মধ্যে দেশবন্ধু কলোনি, শান্তিপুর। আপনার নাম? তপন কুমার বিশ্বাস। আপনার সাথে কি ছিলেন? আমার ওয়াইফ ছিলেন কি নাম? কমলা বিশ্বাস। এখন